জয় শিহরি। আজকে আপনাদেরকে বলবো, আপনারা এই যে গ্রহদোষে ভোগেন, আপনাদের জন্মছকে যদি শনিদেব সঠিক স্থানে না থাকে, তাহলে অনেক রকমের ডিস্টার্ব আসে। শনির ধাইয়া, সাড়ে সাতি এগুলো আছে, আপনারা সকলেই জানেন। তবে আপনার জীবনে কখন এই দশা লেগে গেছে আপনি হয়তো বুঝতে পারেননি। বুঝুন, কিভাবে বুঝবেন শুনুন। দুটি কথা বলবো, সেই দুটি জিনিস দেখে বুঝুন যে আপনি শনির দশায় পড়ে গেছেন। আপনার জন্মছকে ঘুরতে ঘুরতে গ্রহ সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে আপনার খুব ডিস্টার্ব। সেটা বুঝুন। কি করে বুঝবেন? যদি দেখেন যে আপনি রাস্তাঘাটে, বাজারে যেখানে যাচ্ছেন মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে অকারণে। সামান্য কিছু হয়তো আপনি ভালো কথাই বললেন, কিন্তু সেই ব্যক্তির সেটা খুব গায়ে লেগে গেল, আর তৎক্ষণাৎ আপনার উপরে চোটপাট করতে শুরু করে দিল, আপনার সঙ্গে রাগারাগি ফাটাফাটি হয়ে গেল। এটা একটা গেল। এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা আপনাদের গৃহে, মানে ধরুন আপনি আপনার গৃহে যা কিছু কিনে নিয়ে আসছেন, ভালো জিনিসই কিনে নিয়ে আসছেন, কিন্তু গৃহের মানুষজনেরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আপনার উপরে অকারণে রাগ দেখিয়ে ফেলছে, সন্তুষ্ট করতে পারছেন না আপনি। এটা আপনি 2-3 দিন পর পর দেখছেন এই ঘটনাটাই ঘটছে। যা কিনে নিয়ে আসছেন তাতেই অসন্তুষ্ট সবাই, পরিবারের মানুষ সন্তুষ্ট হচ্ছে না। এটা কিন্তু একরকম, এইগুলো হয়। এবার আপনারা দেখবেন এই দোষ লাগলে আপনারা যে কাজ করছেন সেই কাজের জায়গায় খুব, মানে বাধা পাবেন, একটা আলাদা রকম অশান্তির বাতাবরণ তৈরি হবে, অসহযোগিতার বাতাবরণ তৈরি হবে, কেউ আপনাকে সহ্য করতে পারবে না, আপনার কাজে ভীষণভাবে ডিস্টার্ব হবে। এগুলো হবে, এগুলো থেকে বুঝুন নিজেকে, এগুলোকে শান্ত মনে বোঝার চেষ্টা করুন, আর সেই মতো নিজেকে রক্ষা করার জন্য আমি উপায় বলে দিচ্ছি, সেটা করবেন। আবার অনেক সময় দেখা যায় কি, টাকা পয়সা জলের মতো খরচা হতে শুরু করে, মানে না চাইতেই বেশি খরচ হয়ে যায়, হাত থেকে জলের মতো পয়সাগুলো বেরিয়ে যায়, এই রকম ঘটনাগুলো ঘটে। তো এর থেকে বুঝুন যে আপনি শনি মহারাজের কোপে পড়ে গেছেন, আপনার এই দশা শুরু হয়ে গেছে। তা নিজেকে কি করে রক্ষা করবেন? দেখুন, প্রথম উপায়টা আমি বলে দিই। দেখুন, প্রথম যে কথাটা বলবো সেটা ভালো করে মন দিয়ে শুনুন। অনেক সময় পাথর টাথরে উপকার হয়, কিন্তু পাথর সবসময় মানে নকল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকাল তো নকলে ভরে গেছে, সঠিক পাওয়া যায় না। আমি পাথরের কথা আপনাদের বলতে পারি, কিন্তু পাথর ছাড়া এখন আমি যে কথাগুলো বলছি সেগুলোতে আপনাদের আশা করছি কাজ হবে। তো আমি যদি সঠিক পাথরের সন্ধান করতে পারি, আমি আপনাদেরকে অবশ্যই দেব আগামী দিনে, আপনারা নিশ্চিন্তে থাকুন। তো এখন আপনাদেরকে যে কাজটা করার কথা বলছি সেটা করুন। দেখুন, করবেন কি, শনিবার দিন আপনার গৃহে
করতে পারেন। আপনার কাছাকাছি যদি শনি মন্দির থাকে সেখানে গিয়ে করতে পারেন, আর না হলে আপনি আপনার বাড়িতে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে, বাড়ির বাইরে তুলসী মঞ্চের কাছে একটা আসন পেতে বসেও করতে পারেন এই কাজ। করবেন কি, আপনারা একটা মোমবাতি নেবেন আর একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। যদি কাছাকাছি শনি মন্দির থাকে সেখানে গিয়েও করতে পারেন, আর না হলে আপনারা আপনাদের তুলসী মঞ্চের কাছে একটা আসন পেতে বসে ফাঁকা জায়গায় বসে, বাড়ির বাইরে ফাঁকা জায়গায় বসে করতে পারেন। বাড়ির ভিতরে করবেন না, ঠাকুরের স্থানে করবেন না, বাড়ির বাইরে বসে করুন, উত্তর দিক অথবা পূর্ব দিকে বসে করুন। একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। সর্ষের তেলের প্রদীপে কালো সর্ষে একটু দিয়ে দেবেন, 2-4 দানা কালো সর্ষে দিয়ে দেবেন, দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর একটা মোমবাতিও জ্বালিয়ে দেবেন, ধূপ জ্বালাবেন। তারপর বসুন আসন পেতে। বসে আপনারা ফুল নেবেন। ফুল কি ফুল নেবেন জানেন? অপরাজিতা ফুল নেবেন। আর ওই অপরাজিতা ফুল ওই যেখানে বসেছেন ওইখানে মাটিতে একটা গোল করে নেবেন বা এঁকে নেবেন, সেইখানে ফুল রাখবেন। একটা করে ফুল সেইখানে রাখুন আর শনি দেবতাকে স্মরণ করুন আর বলুন যে, হে প্রভু, আমাকে এই দোষ থেকে মুক্তি দাও, আমাকে এই দোষ থেকে মুক্তি দাও বলে আপনি যে কটা ফুল নিয়েছেন 7টা ফুল নেবেন, সেইখানে রাখুন একটা একটা করে। আর এটা বলবেন, বলে 7টা ফুল ওইখানে রাখুন। এবার আপনি হাত জড়ো করে, আপনি যে যদি গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে গুরু মন্ত্র জপ করুন। আর গুরু মন্ত্র যদি গুরু দীক্ষা না হয়ে থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন বসে 108 বার। তারপর আপনারা ওইখান থেকে উঠে চলে আসুন। ধূপ, প্রদীপ, মোমবাতি ওই অবস্থাতেই থাকুন। যদি আবার মাটির প্রদীপ নিতে পারেন সব থেকে ভালো এই দোষ কাটানোর জন্য। আর ওই মাটির প্রদীপ পরের দিন জলে দিয়ে দেবেন, আর রাখবেন না, ঘরে তুলে আনবেন না। আর ওই যে গুরুমন্ত্র জপ করার পর আর পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসুন। আর পরের দিন আপনারা ওইখান থেকে ফুল সমস্ত কিছু নিয়ে পরিষ্কার করে জলে দিয়ে দিন, আর ওই জায়গাটা একটু হাত বুলিয়ে মুছে নিন। আর ওই প্রদীপটাও জলে দিয়ে দিন, মাটির প্রদীপই নেবেন, সব থেকে ভালো। আর মনে রাখবেন, ওই মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালানোর পর একটু কালো সর্ষের দানা ওতে ছিটিয়ে দেবেন, মানে ওতে দিয়ে দেবেন। তারপর এই কাজটা করবেন। এটা করুন করুন এটা একটা প্রথম কাজের কথা বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর কাজের কথা বলে দেবো, যেগুলো পাথর ছাড়াই কিন্তু জীবনকে উন্নতি এনে দেবে, জীবনকে পজিটিভ রাস্তা দেখিয়ে দেবে। আপনার জীবনই আপনাকে দেখিয়ে দেবে পজিটিভ রাস্তা, পজিটিভ পথ আপনাকে দেখিয়ে দেবে। সেইভাবে সেই কাজগুলো করতে থাকবেন। আশা করছি আপনাদের জীবন মঙ্গলময় হবে, জীবন থেকে নানান রকমের অস্থিরতা দূর হবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, একটা লাইক করুন। আশা করছি খুবই সমৃদ্ধ হবেন, ভালো থাকবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন।